কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমন তো হতে পারে শহরে জানাজা তোমার, এমন তো হতে পারে শহরে জানাজা। মুসলিম হইয়া জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। জওয়ানির দল শোনো, এই জগতের বুকে নিজের জওয়ানিটা তুমি এদিক ওদিক বিলীন করে যদি কাটিয়ে দাও, কাল কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের হুজুরে যখন উঠানো হবে রে জওয়ান, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে বলো বলো নিজের জওয়ানিটা কোথায় বিলীন করে এসেছো। আপনি আমি মোবাইল দেখে ফ্রি ফায়ার পাবজি খেলে যদি জওয়ানিটা কাটিয়ে দিলে জওয়ান, এদিক ওদিক ঘোরাফেরা করে নিজের জওয়ানিটা যদি কাটিয়ে দিলে জওয়ান, ওই কিয়ামতের দিনে আল্লাহর হুজুরে কি জবাব দিব? জগতের জওয়ান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জগতের বুকে যদি আল্লাহর হুকুম পালন করো, মসজিদের চৌকাঠে যখন আজানের ধ্বনি হবে রে জওয়ান, তুমি যদি মসজিদের জওয়ান মসজিদের চৌকাঠের দিকে ছুটতে থাকো, কিয়ামতের দিনে বলতে পারবে রাব্বুল আলামিন ওগো পাক পরওয়ারদিগারে আলম, মসজিদের চৌকাঠে যখন মুয়াজ্জিনের আজানের ধ্বনি হয়েছিল, আমি যখন জওয়ান অবস্থায় ছিলাম, ওগো রাব্বুল আলামিন এদিক ওদিক ঘোরাফেরা করি নাই, ফ্রি ফায়ার পাবজি খেলে সময় কাটাই নাই, আল্লাহ আমি মসজিদের চৌকাঠে নামাজ পড়ার জন্য গেছে। বন্ধুরে আমার দয়ার নবী মুস্তাফা সামনের দিকে আরো টুকটুক করে বাড়তে লাগলেন। এমন একটা দৃশ্য দেখতে পাই রে, আমার দয়ার নবী মুস্তাফা দেখতে পায় আগুনের একখানা দড়িয়া রয়েছে, ওই আগুনের দড়িয়ার মধ্যে একটা মানুষ হাবুডুবু খাচ্ছে। মানুষটা পাশে আসার চেষ্টা করে, মানুষটা কিনারায় আসার চেষ্টা করে, বেরাদার ফারিস্তাগণ পাথর মেরে মেরে তাকে আরো দূরে সরিয়ে দেয়। জিবরিল আমিনকে জিজ্ঞাসা করে, জিবরাইল রে ও জিবরাইল বলো বলো এটা কোন মানুষ রয়েছে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এটা ওই মানুষ হবে গো নবী, জগতের বুকে যেই ব্যক্তিটা শোধখোর হবে, এই ব্যক্তিটা তার এরকম সাজা হবে, আগুনের সমুদ্রের মধ্যে তাকে চলতে হবে, হাবুডুবু খেতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। আপনাদের দিকে শোধখোর আছে? আবার আছে? এদিকেও আছে হযরত? আর লটারিওয়ালা এদিকে নাই বুঝি? সব বিন্দলে আছে, এদিকেও চলে আসছে লটারিওয়ালা। আর জমিন চোরের নাম শুনেছেন? জমিন চোর বুঝতে পারছেন? মানে ওর খালি কাজ হলো আলিটা কাটে কাটে জমিটা বাড়াতে হবে। আছে কি এদিকে? আছে, এদিকেও আছে। আল্লাহু আকবার। ও চিন্তা করছে যদি 5 বছর আমি থাকতাম, কি বলছে 500 বছর থাকতাম, মনে হয় 5 বিঘা জমি এমনি নিয়ে নিত। কে? আল্লাহু আকবার। জগতের মুমিন শোনো, ওই জমিন থেকে যত ফসল তোমার তৈরি হবে, ওই ফসলগুলা খাবার পরে কি তোমার রক্ত মাংস হালাল হবে না রে? আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। যারা লটারি কাটরে বন্ধু, একটু মনটা দিয়ে শোনার চেষ্টা করো। কিছু মানুষ পাগলা রয়েছে, আমি লটারি কাটবো 1 করোড় 2 করোড় পাবো। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। ও মানুষেরা শোনো গো, ওই লটারি কাটার পরে যে হারাম টাকাটা তুমি পাবে, সারা জীবন যে হারাম খাবি কোনোদিন চিন্তা করলি না। জগতের মুমিন কিছু পাগলা এমন আছে, শুধু লটারি নিয়ে পাগলা। বেরাদার নিজের স্ত্রীর শাড়ি কেনার টাকা নাই, কোনোদিন চিন্তা করলো না আমার স্ত্রীর শাড়ি কিনতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। বিরাদারনে মিল্লাত ইসলামিয়া, হে জগতের মুমিন সোনা বন্ধুরা, আমার দয়ার নবী মুস্তাফা আল্লাহ রাব্বুল আলামিনের হুজুরে দিদারে গেলেন, সাক্ষাতে গেলেন। ডিটেইলসে বলতে গেলে অনেক সময়, অল্প সময়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। কি বলছে সাইফুল্লাহ আলিমি সাহেব নাকি বিরাদার কিবলা উপস্থিত হয়ে গেছে। মঞ্চে আসবেন, নুরানি হাক্কানি বায়ানাত, বায়ান আপনি আমি শুনতে পাবো। আমি তো শুধু কিছু মাত্র অল্প সময়ের জন্য হাজির হয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। কঠিন দিনে, কঠিন দিনে জায়গা দিও তোমার চরণে নবী, কঠিন দিনে
নবী কঠিন দিনে জায়গা দিও তোমার চরণে মোরা দুরুদ সালাম পড়ি নবী তোমার শরণে মোরা দুরুদ সালাম পড়ি নবী মোরা দুরুদ সালাম মোরা দুরুদ সালাম পড়ি নবী তোমার শরণে কঠিন দিনে জায়গা দিও তোমার চরণে কঠিন দিনে জায়গা দিও তোমার চরণে সেই ফুল সে রাতের ধার কেমনে হব পার জোরে বলুন সুবহানাল্লাহ ইসলাম ভাই আল্লাহ কবুল করো পাক সুবহান সেই ফুল সে রাতের ধার সেটা কেমনে হব পার আশা শুধু রেখেছি গো দয়াতে তোমার সুবহানাল্লাহ সেই ফুল সে রাতের ধার সেটা কেমনে হব পার আশা শুধু রেখেছি গো দয়াতে তোমার পার হতে পারবে না কেউ পার হতে পারবে না কেউ তোমার বিলোহে কঠিন দিনে জায়গা দিও তোমার চরণে নবী কঠিন দিনে নবী কঠিন দিনে জায়গা দিও তোমার চরণে জগতের মুমিন পবিত্র কুরআন মাজিদ ফুরকানুল হামিদ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি রাব্বুল আলামিন সূরাতুন নিসা আয়াত নম্বর 36 এর মধ্যে বলেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা বান্দিরা রে আমার ইবাদত বান্দেগি কায়েম করো আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না মা বাবার সঙ্গে হুসন সুলুক করো এই জগতের মুমিন শুনো রে রব্বুল আলামিন আপনাকে আমাকে জগতের বুকে এত ইনাম দিল কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি আমি স্মরণ করতে পারলাম না খুব সুন্দর করে রাব্বুল আলামিন আপনাকে আমাকে হাত পা চক্ষু সালামত দিয়েছে কিন্তু রাব্বুল আলামিনকে আপনি আমি পেরাদার প্রশংসা পেশ করতে পারলাম না এই জগতের মুমিন রে যাদের মা বাবা জগতের বুকে আছে পেরাদার মা বাবার চেহারাখানা যদি দেখা যায় নবী আমার বলেন কোন সন্তান যদি নিজের মা বাবার চেহারা দেখে আল্লাহু আকবার বেরাদার তার নামায় আমলের মধ্যে একটা মকবুল হজের সওয়াব লিখে দেওয়া হয় এই জগতের মুমিন রে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে ইবাদতের জন্য কিন্তু আপনি আমি ইবাদত করতে পারলাম না রে মুমিন আল্লাহ রাব্বুল আলামিনের ইনাম খেলাম নিয়ামত খেলাম কিন্তু খাবার পরে আল্লাহকে ভুলে বসে রইলাম জগতের মুমিন শোনো রে তিন বেলা তিন মুঠো যখন আপনি আমি খেতে যাই কখনো আপনি আমি চিন্তা করলাম না আল্লাহ গো আমি তো নামাজ পড়ি নাই গো মওলা ওগো রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আলম আমি নামাজ পড়ি নাই আল্লাহ তুমি তবু আমাকে রোজি দিয়েছো মওলা গো সুবহানাল্লাহ আরজিনা খাতুন 300 টাকা নারে তাকবীর নারে রিসালাত বেরাদার মারহুমা শরীফা খাতুন দান করেছে 100 টাকা উনার জন্য দান করেছে মাবুদ যেই জন্য করেছে দান আল্লাহ কবুল করো পাক সুবহানাল্লাহ বেরাদার উঠাউঠি করিয়েন না চট করে আপনাদেরকে একটা জিনিস বলতে চাই কি মাদ্রাসার উন্নতি করবে নাকি হযরত কি দারুল উলুম গাউসিয়া সুবহানাল্লাহ দৌলতপুর বেরাদার গৌস পাকের দেওয়ানা আছেন খুব নাকি গৌসের দেওয়ানা আছেন नारे तकबीर नारे रिसालत गौस का दामन वली का दामन अब 5 वक्त नमाज का दामन नहीं छोड़ेंगे আপনারা বলবেন না মানে গৌসের দেওয়ানা বেরাদার যেমন গৌসের দেওয়ানা আছেন তেমনি আপনাকে আমাকে গৌসে পাকের জিন্দেগি ফলো করে চলতে হবে তবেই গৌসের দেওয়ানা হতে পারবেন বেরাদার বলতে চাই মাদ্রাসা এমন একটা ঘর নবীর ঘর মাদ্রাসা এই মাদ্রাসা থেকেই বেরাদার আলিমে হাক্কানি বার হয় যেই মাদ্রাসার মধ্যেই কোরআনের তেলাওয়াত হয় এই মাদ্রাসার জন্য বন্ধু আমার বাপ চাচার সোনা মানিকেরা শুধুমাত্র দেখতে চাই 1100 করে টাকা 11টা মানুষ কেউ হতে পারবেন চট করে আসবেন মাওলানা সাহেব 1100 টাকা দিলাম মাদ্রাসার মধ্যে সুবহানা জাহানুমা
মারহুমা জাহানুমা, উনার জন্য দান করেছে উনার আব্বাজান 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। না মোবাইলে না টেলিফোনে খোদার সাথে কথা হবে, না মোবাইল না টেলিফোনে খোদার সাথে কথা হবে, না মোবাইল না টেলিফোনে খোদার সাথে কথা হবে, নামাজে নামাজে দাঁড়ালে তুমি মদিনার ফুল টাওয়ার পাবে, নামাজে দাঁড়ালে তুমি মদিনার ফুল টাওয়ার পাবে। সুবহানাল্লাহ। 300 টাকা মা বাবার জন্য, শ্বশুর শাশুড়ির জন্য, মাবু যেই জন্য করেছে দান, আল্লাহ কবুল করো পাক সুবহান। খানদান থেকে দার খানদান অবধি যারাই চলে গেছে অন্ধকার কবরে, আল্লাহ সকলকে পাঠিয়ে দাও জান্নাতের ভিতরে। হে জগতের মুমিন শোনো, বাপ চাচারা আমার, জগতের বুক থেকে আপনি আমি বিদায় হব। ইনামুল হক ইনি, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। মাদ্রাসা সেক্রেটারি সাহেব 2100 টাকা করেছে দান, আল্লাহ কবুল করো পাক সুবহান। আমিন। দাদু দাদির জন্য 200 টাকা করেছে দান, আল্লাহ কবুল করো পাক সুবহান। দেখেন বন্ধু, একটা কলম হয়ে গেছে 2100 টাকার। এনার জোড়া যদি কেউ হতে চান ইনশাআল্লাহ চলে আসেন, আজকে নয় কালকে, কালকে নয় পরশু দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেরাদারনে মিল্লাত ইসলামিয়া, এই জগতের মুমিন সোনা বন্ধুরা, আমি বলতেছিলাম এই জগৎ থেকে আপনি আমি বিদায় হয়ে যাব। একটু বলেন না গো, হ্যাঁ হো একটু বলেন। জগৎ থেকে আপনি আমি বিদায় হয়ে যাব সবাই জানি বন্ধু রে, কিন্তু আপনি আমি এখনো রঙিন নাজারার মধ্যে ঘুরতে রইলাম। রব্বুল আলামিন বলে, বান্দা বান্দিরা রে, দুনিয়ার রঙে রঙিন হইও না, আল্লাহর ইবাদতের মধ্যে রঙিন হয়ে যাও। ইহ জগৎ কামিয়াবি, পর জগতও কামিয়াবি হবে। এই জগতের মুমিন শুনো রে, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। দুনিয়ার বুকে আপনি আমি রঙিন নাজারার মধ্যে ঘুরতে রইলাম রে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করলাম না, সিধা রাস্তার মধ্যে আপনি আমি চললাম না বন্ধু। গুনার পর গুনাহ, খাতার পর খাতা করলাম, গুনার বোঝা মাথায় তুলতে পারি না, আর নিজেকে মনে করি আমার চাইতে ভালো মানুষ আর কেউ হবে না। জগতের মুমিন শোনো রে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে ক্ষমতাশীল বানিয়েছে, আল্লাহ যদি আপনাকে পাওয়ারফুল বানিয়েছে, তাহলে বেশি মস্তানি দেখায়ও না, নিজের গরম দেখায়ও না রে, নিজের ক্ষমতা দেখায়ও না। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। কিয়ামত কায়েম হবে, নফসে নফসের আলাম হবে। উঠান পবিত্র কোরআন, কোরআনুল মাজিদ, ফুরকানুল হামিদ, সূরা আত-তারিক আয়াত নম্বর 9 এবং 10 এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুবুলাস সারায়ের ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। জগতের মুমিন শোনো রে, ওই কিয়ামতের দিনে যখন আপনার আমার নামায় আমলগুলো যাচাই করা হবে, সেদিন তোমার কোনো পাওয়ার থাকবে না, সেদিন তোমার কোনো ক্ষমতা থাকবে না, সেদিন তোমার কেউ মাদাদগার হবে না। এই জগতের মুমিন, আজকে মস্তানি দেখায়ও না, নিজের শরীরের গরম দেখায়ও না। অন্ধকার কবরে যাওয়ার পরে বন্ধু টুকটুক করে সময় কাটতে থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। আপনি আমি জগতের বুকে বেঁচে আছি, মানুষ আপনাকে আমাকে আব্দুর রহমান বলে ডাকে, মানুষ আপনাকে আমাকে আব্দুস সাত্তার বলে ডাকে, কিন্তু যখন আপনার আমার মরণ চলে আসে বন্ধু রে, মানুষের নামের সাথে একটা লাকাব লেগে যায়। মানুষ বলে মারহুম আব্দুর রহমান সাহেব মারা গেছে, মারহুম আব্দুল গাফফার সাহেব মারা গেছে। এই জগতের মুমিন শোনো, আপনার আমার কামলিওয়ালে দয়ার নবী মুস্তাফা বলেন, ও আমার সাহাবীরা শোনো রে, মানুষের মধ্যে যদি 2টা লক্ষণ পাওয়া যায়, বুঝে নিবে তার মরণটা বেশি ভালো হয় নাই। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আল্লাহ গো, কোনটা 2টা লক্ষণ গো নবী? সাহাবায়ে কেরামদেরকে নবী বলে, ও আমার সাহাবীরা শোনো শোনো, এটা হলো 2টা লক্ষণ। মানুষটা যখন মারা যাবে, সেই মানুষটা যদি মরণের সময় প্রস্রাব পায়খানা করে দেয়, বুঝে নিবে মরণটা বেশি ভালো হয় না। সাহাবায়ে কেরাম বলে, নবী গো, আর কোনটা লক্ষণ
লক্ষণ গো নবী। নবী আমার বলে সাহাবীরা শোনো রে, মানুষটা যখন মারা যাবে চোখ দুটা উল্টায়া দিয়া জিহ্বাটা কামড়িয়ে যদি মারা যায় বুঝে নিবে মরণটা বেশি ভালো হয় না। নবী আমার বলে সাহাবীরা শোনো রে, দুটি যদি আবার লক্ষণ পাওয়া যায় বুঝে নিবে তার মরণটা বেশি ভালো হয়েছে। সাহাবাই কেরামদেরকে নবী আমার বলেন, ও আমার সাহাবীরা শোনো রে, একটা লক্ষণ হলো বেরাদার আপনি আমি মাঠে ঘাটে এখানে ওখানে কাজ করি, সূর্যের তাপে আপনার আমার চেহারাখানা ঝলসে গেছে বন্ধু রে। হে জগতের মুমিন, মানুষ যখন মারা যায় যদি পরিপূর্ণভাবে মুমিন হয়ে থাকে তার চেহারাটা যদি হলুদ হলুদ ভাব হয়ে যায়, নবী আমার বলেন সাহাবীরা শোনো তার মরণটা বেশি ভালো হয়েছে। মরণের সময় যদি মানুষটা বেরাদার কপালখানা বারবার ঘেমে যায়, নবী বলেন তার মরণটা বেশি ভালো হয়েছে। হে জগতের মুমিন শোনো রে, এমনি কি মরণ ভালো হবে? অবশ্যই আপনাকে আগে আমাকে আমল করতে হবে। জগতের বুকে আমল করলি না, জগতের বুকে বেহায়াই করতে রইলি, জগতের বুকে মানুষকে ঠকাতে রইলি। ও মুমিন শোনো রে, একদিন না একদিন তো মরণ আসবে। অন্ধকার কবরের মধ্যে যেতে হবে, যেই অন্ধকার কবরের মধ্যে আপনার আমার কোনো বাতির ব্যবস্থা থাকবে না। রাতের পর রাত হবে, আপনি আমি টের করতে পারবো না। হঠাৎ করে মানুষটা খাওয়া দাওয়া করে যদি ঘুমিয়ে যায়, হে জগতের মুমিন, বলা যায় না সকালে মরণের এলান হতে পারে। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে শহরে জানাজা তোমার, এমন তো হতে পারে শহরে জানাজা। মুসলিম হইয়া জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। মুসলিম হইয়া জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয়, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। সময় থাকতে কভু যেন হয় না নামাজ কাজা, এমন তো হতে পারে শহরে জানাজা তোমার, এমন তো হতে পারে শহরে জানাজা। বলুন ইয়া রাসূলুল্লাহ, ये तो उस नबी के फैज़ान है, बैठे बैठे खुदा मिल गया। ये तो उस नबी के फैज़ान है। नाटा पढ़ो কিন্তু 10 টাকা করে দিতে হবে, যেটাই পড়বেন চটচট করে দিয়ে দিবেন। ये तो उस नबी के फैज़ान है, नाइबे खजानची साहेब নিজের मुसाइब आलम 500 টাকা। नारी तकबीर, नारी रिसालत। ये तो उस नबी की फैज़ान है, बैठे बैठे खुदा मिल गया। मुझको रिज़वान टोका नहीं, खुल दो जाने से रोका नहीं। बोल दीजिए सुभान अल्लाह। उर्दू বুঝতে পারছেন তো? মানে উর্দুর দিওয়ানা আছেন এদিকে নাকি? मुझको रिज़वान टोका नहीं, खुल दो जाने से रोका नहीं। मुझको रिज़वान मुझको रिज़वान टोका नहीं, खुल दो जाने से रोका नहीं। मेरी दीवानगी का उन्हें जान कैसे पता मिल गया। मेरी दीवानगी का उन्हें जान कैसे पता मिल गया। आखिरी शेर पहुंचा रहा हूं, मोहब्बतों के साथ कह दीजिए या रसूल अल्लाह। अहले सुन्नत की कश्ती को ये
नजदी वाले डुबोने को थे। आहा, আপনি আমি তো ভাগ্যবান আলা হযরতকে পেয়েছি। বেরাদারনে মিল্লাত ইসলামী, আমার মন বলছে যখন আমি শেরটি পড়বো আপনাদের সামনে, যারা আলা হযরতের দিওয়ানা আছে খামোশ বসে থাকবে না। আহলে সুন্নাত কি কশতি কোয়ে नजदी वाले डुबोने को थे। अहले सुन्नत अहले सुन्नत की कश्ती को ये नजदी वाले डुबोने को थे। नजदी वाले डुबोने को थे। ये तो कहिए सही वक्त पर हमको अहमद रजा मिल गया। ये तो कहिए सही वक्त पर हमको अख्तर रजा मिल गया। ये तो उस नबी के फैजान है, बैठे बैठे खुदा मिल गया।